হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ স্নেহাক্ষীস ওয়ার্ল্ড। তো আজকে ছিল রক্ষাকালী পুজো আমাদের পাড়ায়। এত সুন্দর পাড়াটা সেজে ওঠে রক্ষাকালী পুজোয়। আর দেখো না, যেতে গিয়ে আমি একটু মিষ্টি কিনতে গেছিলাম, যেতে গিয়েই মাকে দেখতে পেলাম, আর সুতরাং মায়ের সাথেই ফিরলাম বাড়িতে। এত ভালো লাগছিল। আর দেখো, পাড়াটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে এটা যেন আমাদের কাছে একটা বিশাল আনন্দের দিন। আর দেখো, ঠাকুরের পেতে সিংহাসনে বসানো হচ্ছিল, মানে প্যান্ডেলে বসানো হচ্ছিল। এটা হচ্ছে আমাদের রক্ষাকালী বেদি। আর সত্যি কথা বলতে সবাই বলে এখানে মা মারাত্মক, মানে প্রচুর জাগ্রত আর খুবই ভালো। আমি তো আমার যা মনস্কামনা চেয়েছিলাম আমার পূরণ হয়েইছে, সেটা তুমি পরে দেখতেই পাবে। তার জন্য আমি কি করেছি, হ্যাঁ, আমি দণ্ডি কেটেছি। তোমরা গেসই করতে পারছো, আমি এবছর প্রথম, আমার জীবনে প্রথম আমি দণ্ডি কেটেছিলাম। একটু নার্ভাস ছিলাম যে পারবো কি পারবো না, কিন্তু সত্যি কথা বলতে মা যদি মাথার ওপর থাকে তাহলে সব কিছুই পারা যায়। তো আমি সত্যি কথা বলতে খুব ভালোভাবে দণ্ডিটা কেটে উঠতে পেরেছিলাম। এখানে আমার দাদা বৌদিরা এসেছিলো, মা বাবারা এসেছিলো, বাট বোনের একটু শরীর খারাপের জন্য মা বাবা বাড়ি চলে গেছিলো। তো দাদা বৌদি ছিল, দাদা বৌদি আর ওই যে আমার উনি সবাই মিলে আমাকে সাপোর্ট করেছিল। দেখো না, এত ভাগ্যটা ভালো আমাদের। রাত 2টোর সময় আমরা গঙ্গায় গেছিলাম চান করতে দণ্ডি কাটবো বলে। তখন কি সুন্দর জোয়ার এসেছিল, জোয়ারে চান করে দণ্ডি কাটতে শুরু করলাম। সবাই মিলে বলো জয় মা কালী, জয় মা কালী বলে আমি দণ্ডি কাটা শুরু করলাম। সত্যি কথা বলতে মায়ের কাছে যেটাই বা চাও, যাই চাও না কেন, মায়ের তো সবাই মায়ের সন্তান, তো মা তো পূরণ করেই ছাড়বে। মা কি কারোর মনস্কামনা রেখে দেবে? ঠিক মা পূরণ করেছে। মাকে মনে মনে একটা জিনিস চেয়েছিলাম, আর সেই জিনিসটা মা ঠিক দিয়েছে আমাকে। আর সত্যি কথা বলতে তুমি সৎ থাকলে তুমি যেটাই চাও সেটাই পাবে, এটাই আমার মনস্কামনা মায়ের কাছে। আর মাকে সবসময় বলি যে তোমার থেকে সবসময় চাইবো না, তোমার থেকে যখন আমার খুব বিপদে পড়বো তখনই চাইবো, তখনই তুমি আমার পাশে থেকো, সব সময় যেন তোমার সাথে পাই। আর সত্যি কথা বলতে দণ্ডিটা প্রথম খুবই ভয় লাগছিল, বারবার বসবো শোবো, শরীরটা দেবে কিনা, পাটা দেবে কিনা, কারণ তার আগে আমার ছিল প্রচুর রান্না বান্না করেছিলাম। সারাদিনই বলতে গেলে উপোস, সারাদিনই নাওয়া খাওয়া নেই, কিচ্ছু নেই। আর সত্যি কথা বলতে বাড়িতে যেহেতু দাদারা এসেছিলো, সবাই মিলে আমি আর আমার বর মিলে রান্না করেছিলাম, তো একটু টেনশন ছিল। বাট যখন ওই স্নান করে উঠে দণ্ডি কাটতে শুরু করেছি, ব্যাস আর কিচ্ছু নেই শরীরের মধ্যে, না ধকল আছে না কিচ্ছু আছে, যেন একটা আলাদা শরীরের আমেজ পেয়ে গেছি। দেখতে দেখতে সকাল হয়ে গেল। এটা ভোর মানে 5টায় চললো বরণ, মাকে বরণের পালা। আর সত্যি কথা বলতে তখন তো চোখ খুলতেই পাচ্ছিলাম না। মনে মনে ভাবি একটা দিন তুমি কিভাবে আসো, কিভাবে মানুষকে আনন্দ দিয়ে চলে যাও, প্রত্যেকটা বছর তোমার অপেক্ষা করব। এই যে দাদা বৌদি মিলে আমরা ভাসানে যাচ্ছিলাম। আর মায়ের ভোরবেলা এত অপূর্ব দৃশ্য লাগে দেখতে, যেরকম গঙ্গার অপূর্ব দৃশ্য সকালের। দেখো এত সুন্দর ভিউটা লাগছিল যে সকালবেলা কি সুন্দর, একটা সাইডে নৌকা আর সকালের সূর্য উঠেছে, এত দারুণ দৃশ্যটা লাগছিল না, তোমরা নিজের চোখে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। সত্যি খুব ভালো লাগছিল। তখন ছিল ভোর 5:30। তো মা তো এসছে, মা তো ফিরে যাবেই তার বাড়িতে। মা সবার মনস্কামনা শুনে তাকে পূরণও করে চলে যাবে মা। এই সময়টা একটু কষ্ট তো লাগে, একটু না, সত্যি কথা বলতে অনেকটাই কষ্ট লাগে। মা চলে গেল, কিন্তু মনে মনে এই যে ভাবি মা আবার আসবে। এই যে স্টুডেন্টরা আমার পারফর্ম করছে, পরের দিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। যাই বলো না কেন, পুজো হবে, মা আনন্দ আমাদের দেবে না, ঠিকই দেবে। যতই ঝড়ঝাপটা আসুক না কেন, প্রোগ্রাম হবে, ভোগ হবে, সব হবে। মা বলবে আমি তো আছি, সব কিছু তোদের পূরণ করব। দেখো আমার স্টুডেন্টগুলো এত সুন্দর সুন্দর পারফর্ম করছিল, খুবই ভালো লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল এই যে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর সুন্দর পারফর্ম করেছিল। The king, set the king.
তো তারপর ছিল রক্ষাকালী পুজোর ভোগ। যেহেতু আমার শরীরটা খুবই খারাপ ছিল তাই আমি বেশি ভিডিও করতে পারিনি। এরপর তোমাদের ছোট্ট ক্লিপ দেখাবো। আমাদের এক সপ্তাহের মধ্যে হয়েছিল শীতলা পুজো। তো শীতলা পুজোর এই যে দেখো পুজোর আমি উপোস করেছিলাম। প্রথমে ভেবেছিলাম পারবো না, কিন্তু ওই তো মা তো টানায় ঠিক করিয়ে নিয়েছিল। এগুলো ছিল আমাদের প্রোগ্রামের ভিডিও। এখানে আমার গানের টিম ছিল আর এখানে আমার টোটালি ডান্সের টিম ছিল। টাটা।